সুপ্রভাত বন্ধুরা, এখানে আমি ভাত বসিয়ে গেছি ৪৫ মিনিট আগে। তাহলে বুঝতে পারছেন কেমন তাপ দিয়েছি। এই যে সামান্য ধরনের। এবার আমি গ্যাস বাড়িয়ে দেব। ৪৫ মিনিট পরে এসছি, কারণ আমি গরু ঘরে গিয়ে দুধ দোয়াতে গিয়েছি। দুধ দোয়াইয়া এক্ষুনি এলাম। এবারে গ্যাসটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করব। তাহলে আজকে করব সয়াবিন, দুধ সয়াবিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভাত হতে হতে আমি পাশে দুধ জ্বালিয়ে নেব, সয়াবিনটাকে সিদ্ধ করে নেব। এ পাশের চুলাটা আমি ধরিয়ে দেব, বসে দেব কড়াই। প্রথমে দেব জল, গরম জলে দিয়ে দেব সয়াবিন। চলে যাচ্ছি বারিন্দায়। এখানে আমি দুধ দোয়াই এনে রেখেছি। এই যে বালতি ভরা দুধ, একটা বাটি, একটা ছাঁকনি। এখান থেকে নিয়ে নেব 500 গ্রামের মতো দুধ। এই যে এভাবে মাপলে হয়ে যাবে 500 গ্রাম। বোঝা যাচ্ছে না ভালো মাপটা। এভাবে ছেঁকে নেব। ছাঁকনি আর মগ রেখে দুধ নিয়ে চলে যাব রান্নাঘরে। এখানে আরেকটু জল দেব, কারণ একটু জল দেওয়া হয়নি দুধে। আপনাদের বন্ধুরা যার যেমন লাগবে সে তেমনই নেবে। এখানে আছে আলু, আলুটাকে ছুলে কেটে নেব। এদিকে সয়াবিনটা ফুটে উঠেছে, ভাতটাও ফুটছে। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব একটা বাটিতে। এবারে দুধটাকে বসিয়ে দেব। এবার আলুটা কেটে নেব। দুধটাই দিয়ে দেবো অল্প একটু জল, কারণ এমনিতেও জল লাগবে। আর দুধে সবসময়ের জন্য জল দিয়ে মোটামুটি জ্বালানো উচিত। আর আমি ভেবে দেখলাম যে প্রতিদিনই তো আমরা সয়াবিন করি, তা আজকে একটু অন্যরকমভাবে করে দেখি। আগে আমরা করে খেয়েছি, আপনাদের আজকে আমি দেখাবো করে। সয়াবিনটা গরম চাটা ঢেলে ফেলে দিয়েছি। এবার একটু বড় পাত্রে নিয়ে ঠান্ডা জল দিয়ে মোটামুটি এটাকে জলটা ভালো করে ছেঁকে বের করতে হবে। এই যে দুধ ফুটে গেছে, নামিয়ে নেব। গ্যাসটা বাড়িয়ে দিয়ে বসিয়ে দেবো কড়াই। এবারে আমি সয়াবিনটাকে একটা ডিম ভেঙে দিয়ে, একটা না দুটোই দেব, যেহেতু অনেকটা সয়াবিন। সয়াবিনটা কষাতে যতটা নুন লাগবে ততটাই দেব। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু সব গুঁড়ো দিয়েই রান্না করছি বন্ধুরা, আপনারা চাইলে বেটেও করতে পারেন। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো। দেব 1 চামচের মতো আদা রসুন পেস্ট। এবার এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখাতে হবে। এদিকে তেল গরম হয়ে গেছে, এদিকে আমার ভাত হয়ে গেছে। ভাতটা নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আগে কটা দিয়ে নেব। এখান থেকে অল্প অল্প করে ভেজে নেব। গ্যাসটা পুরো কমিয়ে দিয়ে হাঁড়িটা বসালাম। এবারে বসাবো চা। নাড়া দিয়ে আবার চলে এলাম বারিন্দায়। এখান থেকে জল নেব। জল নিয়ে মেপে জল দিতে হবে, কারণ ওখানে মগটা আমি দুধ অলরেডি লাগিয়ে নিয়েছি। তাহলে জল তো মেপে নিতেই হবে, তাই লিটারের বোতলে মেপে নিচ্ছি জল।
এখন কত বাজে? বেশি তো বাজে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। চার জলটা বসিয়ে দিয়েছি, এমনি এমনি হাঁড়ি বসিয়ে দিয়েছি। চলে যাচ্ছি রান্নাঘরে। এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়ে গেছি। এদিকে দোকানে লোক এসছে, দোকান খুলে নিতেই বলছে। হাঁড়িটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জল। এক হাতে সব কিছু করতে গেলে একটুখানি হয়। এখানে আমার সয়াবিনটা ভাজা হচ্ছে। বাচ্চাটা সকালবেলা চলে এসছে, অত 6টা 10 হয়েছে। শ্যাম্পু নেবে, ওদের বাড়িতে আজকে পুজো। আচ্ছা, তাহলে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আমাকে শ্যাম্পু দিতে যেতে হবে। কিছু করার নেই, কেউ ওঠেনি। দোকানে গিয়ে দোকান খুলে দিয়ে এলাম শ্যাম্পু। এদিকে চার জল আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আস্তে আস্তে করে তুলে নিতে হবে, তেল নেই তাও। বন্ধুরা, এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আবার দিয়ে দেব তেল, কারণ এখনও সয়াবিন রয়ে গেছে। বাদ বাকি সয়াবিনটা দিয়ে দেবো, অল্প আছে তাও। এই একইভাবে ভেজে নেব। কেউ রান্নার মধ্যে দোকানে আসছে, কেউ আবার দুধ নিতে আসছে। তা মস্ত বড় সকালবেলার একটা ঝামেলা, তার মধ্যে রান্না বাড়া হয়ে গেছে, নামিয়ে নেব। এই তেলে দিয়ে দেবো আলুটা।